আমাদের দেশে ৭৩ বছর এখন আয়ু। স্বাস্থ্যসেবা সবসময় ভালো থাকেন, ভালো নেন এবং সজাগ থাকেন, তাহলে মানুষের আয়ুও বাড়ে। সে কারণে আজকে আমাদের দেশে ৭৩ বছর এখন আয়ু। এই গত বিএনপির সময় যেটা ছিল ৬০-এর ঘরে, কাজেই একটা ফার রিচিং এফেক্ট আছে এই প্রাইমারি হেলথ কেয়ার। এবং বিশ্ব WHO এটার উপরে খুব জোর দিয়ে থাকেন, বলে যে প্রাইমারি হেলথ কেয়ারের বিকল্প নাই, কারণ আমাদেরকে ইউনিভার্সাল হেলথ কেয়ারে যাইতে হবে, সার্বজনীন স্বাস্থ্যসেবা, এবং তার মধ্যে অন্যতম ভূমিকা রাখবে হলো প্রাইমারি হেলথ কেয়ার। আর বাংলাদেশে অন্যতম ভূমিকা রাখবে এই কমিউনিটি ক্লিনিক, এই প্রাইমারি হেলথ কেয়ার। কাজেই অনেক কিছু এই প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে আমরা পেয়ে থাকি। আমাদের দেশের শুধু প্রাইমারি হেলথ কেয়ারের অ্যাচিভমেন্ট শুধু শেখ হাসিনার নয়, শেখ হাসিনার স্বাস্থ্যসেবা আরো অনেক অ্যাচিভমেন্ট করেছে। আজকে আমাদের আপনারা দেখেন ইনস্টিটিউট হয়ে গেছে 20টি। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, আমাদের ENT ইনস্টিটিউট, আই ইনস্টিটিউট, ক্যান্সার ইনস্টিটিউট, এগুলো আগে কিন্তু ছিল না, সব শেখ হাসিনার আমলে হয়েছে। আজকে আমাদের বেড প্রায় 60,000 বেড। আগে কতগুলা বেড ছিল আপনারা জানেন, উনার আমলেই প্রায় 25,000 বেড নতুন যোগ হয়েছে গত 10 বছরের কমে। ওনার সময় এই বেডগুলো যোগ হয়েছে মানুষের সেবায়। 37টি মেডিকেল কলেজ, প্রায় সবগুলোই আগের যেগুলো আছিল স্বাধীনতার সময় তা বাদে প্রায় সবগুলোই শেখ হাসিনার অনুমোদনকৃত। প্রায় 20টি মেডিকেল কলেজ সরকারিভাবেই বা আরো বেশি হবে ওনার অনুমোদিত। কাজেই উনি শুধু প্রাইমারি হেলথ কেয়ার না, টারশারি লেভেলের হেলথ কেয়ারও অনেক ভূমিকা রেখেছে। কোভিডকালীন সময় যে সহযোগিতা করেছে উনি পরামর্শ দিয়ে, নজিরবিহীন, এবং সে কারণেই বাংলাদেশের মৃত্যুর হার বিশ্বের যে কোনো জনবহুল দেশের তুলনায় অনেক কম। আমরা সবার আগে ভ্যাকসিন দিতে পেরেছি, আমাদের দেশে মৃত্যুর হার কম, অনেক কম। আমেরিকাতে 12 লক্ষ লোক মারা গেছে, ইন্ডিয়াতে প্রায় 6-7 লক্ষ লোক মারা গেছে, ইউরোপে প্রতিটি দেশে 2-3 লক্ষ লোক মারা গেছে, ব্রাজিলে 10 লক্ষ লোক মারা গেছে, আর আমাদের দেশে 29,500। এই 17 কোটি দেশে এই যে চিকিৎসাটা দেওয়া হয়েছে করোনা ক্লিনিকের, এই করোনা চিকিৎসাটা, এই ভ্যাকসিনটা সবকিছুই বিনামূল্যে দেওয়া হয়েছে। অনেক খরচ হয়েছে, শুধু ভ্যাকসিনেই সরকার খরচ করেছে, সরকারি টাকাই গেছে 20,000 কোটি টাকা।